যে মোটামুটি আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা আশা করি যে আর যে 2-1 দিন সময় আছে এর মধ্যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবো এবং আশা করি যে আল্লাহর রহমতে ভালো দিন থাকবে। সেদিন বৃষ্টি থাকবে না, সেটাও আল্লাহর কাছে কামনা বাক্যে চাই। নামাজের জন্য যাতে সবাই একটু শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে পারে, সুন্দরভাবে পড়তে পারে, সেটার জন্য টোটালটাকে আমরা কার্পেটের ব্যবস্থা করব এবং সর্বোপরি একটা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা এখানে থাকবে। নিরাপত্তার ব্যবস্থা থাকবে এবং আমরাও আশা করব যে সমস্ত জনগণ যারা এখানে নামাজ পড়তে আসবেন তারা আমাদের ট্রাফিক যে সিগন্যাল যেটা দেওয়া হবে, কোন দিক দিয়ে তারা আসবেন, কোন পর্যন্ত গাড়িগুলো থাকবে, সেগুলো আগের দিন ট্রাফিক থেকে জানিয়ে দেওয়া হবে। আমরা আশা করব যে জনগণ সেই ট্রাফিকটা ফলো করবেন, তাতে অন্তত আমরা সুশৃঙ্খলভাবে নিশ্চিন্তভাবে আমরা নামাজ আদায় করতে পারবো বলে অন্তত আমরা বিশ্বাস করি। এবং স্বাভাবিকভাবে সবকিছুর বিনিময়ে লাস্টে আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থাও থাকবে। আল্লাহ না করুক যাতে কোনো কিছু না হয়, তারপর সেই ব্যবস্থাটা রাখা আমাদের প্রয়োজন। তা আমি ইতিমধ্যেই আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আমি দাওয়াত দিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সাথে এই ঈদগাতে উনি নামাজ, সেই টাইমটা হলো যে যদি এটা একেবারে নাই করা যায় তাহলে বাইতুল মোকাররমে আপাতত ঠিক করা আছে 9টায়। হ্যাঁ, এটা আইন শৃঙ্খলার সাথে কথা হয়েছে আমাদের, এটা আমরা আমাদের মিটিংও করেছি। শুধু আইন শৃঙ্খলা না, এটার সাথে জড়িত যত সার্ভিস ওরিয়েন্টেড যে সমস্ত সংস্থাগুলো আছে সবার সাথে আমরা মিটিং করেছি এবং আরেকটা মিটিং আমরা করব, আবার লাস্ট একটা মিটিং করব এবং সম্ভব হলে মাননীয় মন্ত্রীও হয়তো একদিন আগে আসতে পারেন দেখতে। সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে যখন যাব সেটা এখন পর্যন্ত আমাদের সকল প্রস্তুতি সবকিছু ঠিক আছে। না, ভিন্ন আঙ্গিকে তো এটা আছেই যে দীর্ঘদিন পর অন্তত স্বৈরাচার মুক্ত একটা পরিবেশে ঈদের জামাত হবে। ঈদের আনন্দ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে সারা মাস মানুষের অর্থনৈতিক অবস্থা যাই থাক, দেখতে পাচ্ছে যে ঈদের একটা আনন্দ কিন্তু বয়ে যাচ্ছে। কাজে আমরা তো বিশ্বাস করি যে এবারে ঈদটা ঢাকার নাগরিক জীবনে একটা ভিন্নতর অবস্থা নিয়ে আসবে। এই জন্য আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবার এখানে নামাজ পড়বেন, কাজে এটা তো স্বাভাবিকভাবে ঢাকাবাসীর জন্য একটা আনন্দের ব্যাপার এবং তারা এখানে আসতে চাবে, ওনার সাথে মিট করার চেষ্টা করতে চাবে, ওনার সাথে নামাজ পড়তে চাবে। তবে আমরা যেটা চাবো যে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার আমাদের যে বাহিনী আছে তারা রীতিমতো সেগুলো কাজ করবে। তা আমরা নগরবাসীকে বলবো যে অন্তত নগরটাকে যাতে সবাই আমরা নিজেরাও পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করি এবং কোন অবস্থাতেই যে সমস্ত জিনিসপত্র তার সাথে বহন করা যাবে না, ধারালো বা অবজেকশন মূলক যে সমস্ত কিছু আছে, সমস্ত পার্টিসিপেন্ট যারা আসবেন, নামাজি যারা আসবেন, ওনাদেরকে সদয় অনুরোধ করব ওনারা যাতে এমন কোনো কিছু না আনেন যাতে সিকিউরিটি পয়েন্টে কোনো হ্যাম্পার হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রায় শেষ হয়ে আসছে, আমাদের হয়তো 10-15% কাজ বাকি আছে, আর সব এখন শুধু ফিনিশিংটার কাজটা বাকি, আর সবই হয়ে গেছে। এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে আহ্বান জানাই যে আপনারা শান্তিপূর্ণভাবে সেদিন এই জামাতে অংশগ্রহণ করবেন এবং আবার শান্তিপূর্ণভাবে এখানে বের হওয়ার এবং ঢুকার প্রশস্ত রাস্তার ব্যবস্থা আমরা রেখেছি। আমরা আশা করব যে সবগুলো গেট দিয়ে দরজা দিয়ে তারা ঠিকভাবে আসবেন, আবার ঠিক একইভাবে বের হয়ে যাবেন। কোনো হই হল্লার করার কোনো প্রয়োজন নাই, নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যেভাবে সম্ভব। আমি আশা করব যে এবারে ঈদটা যাতে আমাদের জীবনে একটা সুন্দর দিন বয়ে আনে। আমি নগরবাসীকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক।